তাগড়া থেকে ব্রহ্মতালু কেমন করে জ্বলে সেটা কি কারোর জানা আছে? চলো আজকে একটা ঝালঝাল চিকেন করে দেখাই, যেটা খেলে সবার চোখের নাকের জলে এক তো হবেই, কিন্তু চেটে পুটেও সাবার করবে। 500 গ্রাম চিকেনের জন্য 10 থেকে 12টা শুকনো লঙ্কা ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর রসুন আদার সাথে এই রকমভাবে একটা দাঁড়া পেস্ট তৈরি করে চিকেনের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিলাম। ওই দেখো একটা লঙ্কা উকি মারছে, বলছে আমি কিছুতেই যাব না, প্রচণ্ড ঝাল হয়ে যাবে, কিন্তু আমি জোর করে টেনে ওকে কড়াইতে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তন্দুরি চিকেন মশলা, 2 টেবিল চামচ মতো টক দই, আর হ্যাঁ, এই টক ঝালের মধ্যে একটু মিষ্টি তো দিতে হবে, তাই একটু পরিমাণ মতো মধু দিয়ে চেপে চেপে এরকমভাবে সুন্দর করে মেখে প্রায় 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দাও। তারপর কড়াইয়ে সর্ষের তেলে 2টো বড় মাপের পেঁয়াজকে কুচো করে কেটে এরকমভাবে লালচে করে ভেজে রাখো। এই চিকেনে পেঁয়াজ যত লালচে কালচে করে ভাজবে ততই কিন্তু টেস্টের সাংঘাতিক আসবে। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ম্যারিনেটেড চিকেন আমি এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলা সমস্ত আগে থেকেই দেওয়া আছে, তাই 20 মিনিট বাদে যখন ঢাকনা খুলবো তখন দেখব এইরকমভাবে চিকেন থেকে তেল বেরিয়ে এসছে, মানে আমার চিকেন কষা অলমোস্ট হয়ে গেছে। এই রকমভাবে শুধু টমেটো কুচি দিয়ে আরেকটু কষিয়ে নেব। বাস, বাড়ির ছোট থেকে বড় যারা চিকেন কষা খেতে ভীষণই ভালোবাসো, এই রকমভাবে 2-4 পিস খেয়ে নাও। যারা কষা কষা চিকেন খেতে ভালোবাসো এই অবস্থায় নামিয়ে নাও, কিন্তু যারা একটু গ্রেভি খেতে চাও পরিমাণ মতো গরম জল সামান্য দিয়ে এই রকমভাবে 10 মিনিট ফুটিয়ে নামাবার ঠিক আগেই পরিমাণ মতো একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর আমার ড্রাগন চিকেন বা ঝাল ঝাল চিকেন যেটাই বলো না কেন, সেটাই কিন্তু একদম রেডি টু সার্ভ। রুটি, পরোটা বা ভাত যেটার সাথেই খাবে, একদম তাগড়া থেকে ব্রহ্মতালু অবধি জ্বলে যাবে। ডিসক্লেমার আগে থেকেই দিয়ে রাখি যে যারা কিন্তু ঝাল খেতে ভালোবাসো তাদেরই এটা ভালো লাগবে, যারা একদম ঝাল খেতে পারো না তারা কিন্তু এটা ট্রাইও করতে যেও না। এই বর্ষায় একদিন অবশ্যই করে খেও। টাটা।